আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি একটা পেটিকোট নিয়ে এসেছি ছোট বাচ্চাদের। এটা মাত্র 20 ইঞ্চি লম্বা হবে। তো এর জন্য আমাকে কাপড় দিয়েছে 1.5 গজ। তো 1.5 গজ পুরা কাপড়টা লাগবে না। তো এর জন্য কিছুটা কাপড় আমি আলাদা করে নিচ্ছি। আমি এখানে 20 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে বাকি কাপড়টা আলাদা করে নিচ্ছি। আমি আগে এখানে অফ ক্যামেরা মার্জিন করে রাখছিলাম 5 ইঞ্চি পরিমাণ কাপড়। তো 5 ইঞ্চিতে 2 ভাঁজ করলে হয় 2.5 ইঞ্চি। এই যে দেখেন, আমি দেখায় দিচ্ছি। এখানে 2.5 ইঞ্চি পরিমাণ কাপড় আছে, মানে এক ভাঁজে হয় 5 ইঞ্চি, 2 ভাঁজে 2.5 ইঞ্চি। তো কাপড়টা এখন কোমরের বেল্ট, এটা 5 ইঞ্চি কাপড় যেটা নিছি এটা হলো কোমরের বেল্টের জন্য আমি নিছি। ওটা আমি আলাদা করে রাখলাম কোমরের বেল্টের জন্য 5 ইঞ্চি কাপড়। এখন 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিলাম বেল্টের জন্য, আর বাকি কাপড়টা আমি রেখে দেব। এটা যেহেতু ছোট বাচ্চার পেটিকোট, তো এখানে যে ঘেরটা আছে পুরা ঘেরটা আমার লাগবে না। আমি এখান থেকে 6 ইঞ্চি কাপড় আলাদা করে নিব। এখানে দেখেন, আমি অফ ক্যামেরায় 6 ইঞ্চি কাপড় আমি আলাদা করে রাখছি, মার্জিন দিয়ে রাখছি যে আমি 6 ইঞ্চি কাপড় আলাদা করে নিব। তো জানেন যে এক কালার কাপড়ে মাত্র বহর থাকে 33 ইঞ্চি, 32, কোনো কাপড়ে 32, 33, 34 ইঞ্চি পর্যন্ত বহর থাকে। তো আমার এই কাপড়টা বহর ছিল 33। তো 33, তো 6 ইঞ্চি কাপড় আমি আলাদা করে ফেললাম। তো 6 ইঞ্চি কাপড় আমার আলাদা করাতে এখানে আছে আমার 13 ইঞ্চি। আর আমি যে পেটিকোটটা তৈরি করব, এই পেটিকোটের কোমরের মাপ হলো 14 আর লম্বায় 20। তো কোমরের মাপ যদি 14 হয়, আমরা সবাই জানি যে পেটিকোট কাটার সময় যে কোনো মাপের পেটিকোট কাটতে গেলে 4 ইঞ্চি কাপড় যোগ করতে হয়। তো 14 সাথে 4 ইঞ্চি যোগ করলে হয় 18। 18-র 4/1 হয় 4.5। তো 4.5, এই দিক দিয়েও আমি 4.5 মার্জিন করলাম, এই দিক দিয়েও 4.5 ইঞ্চিতে মার্ক করলাম। করার পর আমি দেখা দিচ্ছি যে এরপরেও আমার প্রায় 9 ইঞ্চি পরিমাণ কাপড় থাকে নিচের ঘেরের জন্য। তো এখানে প্রত্যেকটা পার্টে, সামনে পার্টে 4টে পার্ট থাকবো, পিছনে একটা পার্ট বড় থাকবে, 2টা পার্ট ছোট থাকবে। ঠিক তেমনি পিছনে এরকম থাকবে, একটা পার্ট বড়, 2টা পার্ট ছোট। ছোট 2টা পার্টে হবে 18 ইঞ্চি, বড় একটা পার্টি হবে 18 ইঞ্চি। তো সেলাই টেলাই গিয়ে আমার 32 ইঞ্চি থাকবে। এই যে আমি আগে মার্ক করে রাখছিলাম 6 ইঞ্চি কাপড়, এখন কেটে নিলাম 6 ইঞ্চি কাপড়। এখন আমি আগে যে ড্রয়িং করে রাখছিলাম পেটিকোটের জন্য 4.5 ইঞ্চিতে, এখন এটাও কেটে নিলাম। কাটার পর এখন যে বন্ধ সাইডটা আছে, এখন এখানে 1/2 ইঞ্চি কাটিং করে নিব যাতে পেটিকোটটা না ঝুলে থাকে। এখানে 1/2 ইঞ্চি মার্জিন করে নিব, আর বন্ধ সাইডটা কেটে দিলাম। যে বন্ধ সাইডটা কেটে দিলাম, এখন এদিক দিয়েও বন্ধ সাইড আছে, এটাও কেটে দেব। তো এখন এই পেটিকোটের সেলাইটা আপনাদের সাথে শেয়ার করব। তো পেটিকোটের একটা মেয়া আছে যে একটা সাইডের লগা খারাপ পাত, আর একটা হইল আড়ি পাত। আড়ি পাতটা মানে যেটা একটু তেড়া থাকে, মানে বাঁকা থাকে।
আর খাড়া পাতটা মানে সোজা। তো আমরা একটা আড়ি পাত আর একটা খাড়া পাত একসাথে করলাম, করে সেলাই দিয়ে নিচ্ছি। এভাবে প্রত্যেকটা জয়েনে একটা আড়ি পাত আর একটা খাড়া পাত একসাথে করে জয়েন দিতে হবে। এই যে এভাবে একটা আড়ি পাত আর একটা খাড়া পাত এভাবে একসাথে জয়েন দিয়ে নিলাম। তো এভাবে আমি প্রত্যেকটাই জয়েন দিয়ে নিলাম। এখন একটা সাইড সেলাই করে নিব। প্রথমে একটা সাইড সেলাই করে নিব। একটা সাইড সেলাই যখন হয়ে যাবে তখন কোমরে পট্টিটা লাগাই দিব। তো এটা যেহেতু ছোট একটা পেটিকোট, আমি কোমরের পট্টিটা লাগানোর আগে নিচটা সেলাই করে নিব। এখানে আমি যে কোমরের যে বেল্টটা লাগাবো, এখানে 3 ইঞ্চিতে মার্জিন দিয়ে একটু সেলাই করে নিলাম, কারণ বেল্টটা লাগানোর আগে সেলাইটা করতে হয়। এখন আরেক সাইডে দিয়েও 3 ইঞ্চিতে মার্জিন দিয়ে সেলাইটা করে নিচ্ছি। এভাবে 2 ভাঁজ দিয়ে সেলাইটা করতে হয়। আমি কিন্তু অফ ক্যামেরা যে বেল্টের যে 2টা মাথা আমি সেলাই করে রাখছিলাম, এখন শুধু জয়েন্টটা করে নিচ্ছি। জয়েন্টটা পেটিকোটটা আমি উল্টা বাই ধরে জয়েন্টটা করে নিচ্ছি। প্রথম জয়েন করাটা শেষ। এখন এটা উল্টায়া এভাবে ছোট একটা ভাঙ্গা দিয়ে 2 সুতা কি 3 সুতা পরিমাণ কাপড় নিয়ে ভাঙ্গা দিয়ে একটা বড় বড় করে ভাঁজ দিয়ে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। উপরে সেলাইটা দিয়ে নিচ্ছে। এখন 2 সুতা পরিমাণ জায়গা খালি রেখে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। কোমরে সেলাই দেওয়া শেষ। এখন আমি এই সাইডের জয়েন্টটাও করে নিচ্ছি। যে দেখেন, আমি অফ ক্যামেরায় কিন্তু পেটিকোটের নিচটা আমি আগে সেলাই করে রাখছিলাম, সময়টা যাতে একটু কম লাগে। আর আশা করি আপনারা সবাই নিচটা সেলাই করতে পারেন। সাইড সেলাইও আমার হয়ে গেছে। আমি এই পেটিকোটের জন্য একটা নেওয়ারি অফ ক্যামেরায় তৈরি করে রাখছি। সুন্দর করে নেওয়ারির 2 মাথায় 2টা ফুল দিয়ে, ফুলের মতো 2টা ডু বানিয়ে আমি 2 মাথায় লাগাই দিছি। এখন আমি এই পেটিকোটের সাইডটা সেলাই করে নেওয়া শেষ। তো পেটিকোটটা এবার উল্টায় নিচ্ছি। উল্টায় নেওয়ার পরে এখন এই যে নেওয়ারিটা দেখেন, সুন্দর করে নেওয়ারিটা বানাইছি। ছোট বাচ্চার যেহেতু, এই কারণে সুন্দর করে দিচ্ছি। এখন নেওয়ারিটা লাগাই নিচ্ছি। দেখেন, এই কিউট পেটিকোট বা সায়াটা বানাইতে আমার খুব ভালো লাগছে। আর বানানোটা খুবই সুন্দর হয়েছে। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে বানানোটা। দেখেন পেটিকোটটা কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আর আমি আপনাদেরকে মেপে দেখায় দিচ্ছি যে 20 ইঞ্চি বলছিলাম, এই যে ঠিক 20 ইঞ্চি লম্বাই হয়েছে আমার এই 20 ইঞ্চি পেটিকোটটা। ঠিক 20 ইঞ্চি হয়েছে। কোমর 14 ছিল, ঠিক 14ই হয়েছে, কারণ আমার মাপের পরিমাণটা ঠিক ছিল। আমার এই ভিডিওটি প্রায় শেষ পর্যায়ে। আমার এই ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন।
আল্লাহ হাফেজ।